অনন্যা বন্দ্যোপাধ্যায় হাতিবাড়ির কথা ভুললে চলবে? চলুন সেই ছবিটাও এবার দেখে ফেলি। এই সেই হাতিবাড়ি, অনন্যা বন্দ্যোপাধ্যায় একের পর এক দুর্নীতির প্রাসাদ এবার সামনে চলে এলো। আমরা একটার পর একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। অবশ্যই বিজেপি কিভাবে দেখছে সেটা তো জানার চেষ্টা করবো এই মুহূর্তে। আমাদের সঙ্গে দেবজিৎ সরকার রয়েছে, বিজেপির প্রধান মুখপাত্র। দেবজিৎ বাবু, কিছুক্ষণ আগে দিলীপ মণ্ডলের বাড়িতে আমাদের প্রতিনিধি পৌঁছয়। তৃণমূল নেতার বাড়ি দেখে আমরা তো চমকে গিয়েছি। এটা বাড়ি নয়, প্রাসাদ বললেও বোধহয় কম বলা হয়ে যায়। এই এত কষ্ট করে শামীম আহমেদ, দিলীপ মণ্ডল এরা মানুষের কাছ থেকে 2 পয়সা তুলেছেন, একটা বাড়ি বানিয়েছেন, তারপরে আপনারা চমকে যাচ্ছেন, এইসব ছবি টবি করছেন। তারপরে আবার বুলডোজার চলে গেলে আপনারাই খবর করবেন কেন বুলডোজার গেল। এগুলো তো খারাপ, আপনারা তো মানে এগুলো ঠিক করছেন না, একদমই নয়। দিলীপ বাবু কিরকম রেগে যাবেন বলুন তো? কত কষ্ট করে মানুষকে নিষ্পেষিত করে মানে সর্ষে পিষে তেল বানাতে কত কষ্ট হয়, আর মানুষ পিষে তেল কত বড় জিনিস, সেই তেল থেকে এইসব জিনিস তৈরি হয়েছে। ভাবুন একটা আপনারা, সেই জিনিস থেকে এই প্রাসাদগুলোর এখন কি হবে সেটা আমি কি করে বলবো? প্রশাসন যা করবে তাই হবে, কিন্তু সাধারণ মানুষের পয়সা কমিয়ে এরকম করা হয়েছে। তো এর তো একটা শেষ তো থাকবেই। কত মানুষের চোখের জল ওই প্রাসাদের কোণে কোণে, কত মানুষের মুখের অন্ন কেড়ে নিয়ে ওই প্রাসাদের ইট গাঁথা হয়েছে, কত লোকের চাকরি চুরি হয়েছে, মেধা চুরি হয়েছে, কত হতভাগিনীকে অন্ধকারে যেতে হয়েছে শুধুমাত্র ওই প্রাসাদটা তৈরি করার জন্য। এইসব বললে আবার আপনারা আমাদের বলবেন প্ররোচনা ছড়াচ্ছে। ঠিক আছে, অন্য কোনো দেশ হলে গণ অভ্যুত্থান হতো। বিজেপির শাসিত বা বিজেপি সেবিত রাজ্য বলে এখনো পর্যন্ত ওইসব আপনারাও দেখাতে পাচ্ছেন। শান্তভাবে বাঙালি এগুলো দেখছে, বিশ্বাস করছে যে নিশ্চয়ই প্রশাসন কোনো ব্যবস্থা নেবে। মনের শাড়ি, ঈশ্বরচন্দ্র পাল, গঙ্গাপ্রসাদ পাল।